Hello, Assalamualaikum. I have the PDF file of my ticket. So do I need to print it? So how can I send it the ticket to you? This is my ticket. One person only? Yes, one person only. One ringgit 50 cent. 1 ringgit 15 cent. Okay. So here I need to pay. I Pay cash or QR. Bank or টাচ এন্ড গো ই ওয়ালেট আমার এখান থেকে কিউআর এটা পে করতে হবে, পেমেন্ট ডান। সের জন্য অপেক্ষা করতে করতে আমাদের বাংলাদেশে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই আপনার বাসা কোথায় যেন? ওর বাসা হচ্ছে কক্সবাজার ডিস্ট্রিক্ট। কক্সবাজার ডিস্ট্রিক্ট। এসেছেন কতদিন হয়েছে এখানে? 5 দিন হয়েছে। 5 দিন। এখনো কোথায়? আমি কাজ করি না, লেখাপড়াই করি। আসসালামু আলাইকুম গাইস। সুদীর্ঘ সময় পরে আমি যেই শহরে থাকি আলোসেতার, সেখান থেকে আমি কেএলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের এই ব্লগে আমি আলোসেতার থেকে কেএল যেতে যে যে স্টেপ ফলো করা লাগে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি যে অনলাইনে টিকিটটা বুক করেছি সেটা এখান থেকে প্রিন্ট করতে হবে, আর এখানে প্রিন্ট করার সময় আমাকে অনারএম পে করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। I have the PDF file of my ticket. So do I need to print it? Yes. Send your check for boarding pass. Oh, so do I need to print it? May I print it from here? Okay. So how can I send it the ticket to you? Okay. This is my ticket. One person only? Yes, one person only. One ringgit 50 cent. Yes. 1 ringgit 15 cent. Okay. So here I need to pay. I Pay cash or QR. Bank or টাচ এন্ড গো ই ওয়ালেট। সো আমার এখান থেকে কিউআর এটা পে করতে হবে। ওকে, পেমেন্ট ডান। ওকে, দ্য পেমেন্ট ইজ ডান। অ্যাকচুয়ালি আজকের এই ব্লগটা আমার এখান থেকে রেকর্ড করার কোনো ইন্টেনশন ছিল না। এখান থেকে রেকর্ড করছি, তার পিছনে কারণ আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এগুলো কাভার দিয়ে ঢাকা আর কি। এই শাহপারদানা বাস স্টপটা কিছুটা আধুনিকায়ন করেছে। সো আধুনিকায়ন করার ফলে এখানে দুইটা জিনিস খুবই পরিলক্ষিত। একটা পরিবেশটা খুবই দারুণ হয়েছে, আর এই পরিবেশে আর একটা সমস্যা ছিল যে ইতিপূর্বে আমি যখন গিয়েছি আর কি, আমি সর্বলাস্ট টাইম যেবার আমি এখান থেকে কুয়ালালামপুর গিয়েছি, তখন আমি এখানে এসে টিকিট বুক করেছি। তো এখানে আমি প্রচুর পরিমাণে দালালের খপ্পরে পড়ছিলাম। ইভেন আমার লাস্ট টাইম যে টিকিটটা বুক করছিলাম সেটা প্রায় 70 রিঙ্গিত পড়ছিল। তো 70 রিঙ্গিত যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে বাংলা টাকা প্রায় 200 সামথিং মতো পড়বে আর কি। নট 200, প্রায় 2000 আর টাকা মতো পড়বে আর কি। সেই জায়গায় আমি অনলাইন থেকে টিকিট বুক করেছি এবার, সেটা মাত্র 46 রিঙ্গিত পড়েছে। তার মানে প্রায় 1400 টাকার মতো। পাশাপাশি আমি যে টিকিটটা বুক করেছিলাম এটা তার ডিজিটাল ফরম্যাটের প্রিন্টেড কপি। এখান থেকে যেখান থেকে টিকিট বুক করুক না কেন, এখন এখানে এসে এটা প্রিন্ট করতে হবে, এটা মাস্ট। তো প্রিন্ট করার ক্ষেত্রে এরা 1.5 রিঙ্গিত করে চার্জ করছে, এক একটা টিকিট থেকে 1.5 রিঙ্গিত করে চার্জ করছে। তো 1.5 রিঙ্গিত করে চার্জ করা মানে শুধু প্রিন্ট করতেই তারা নিচ্ছে বাংলা টাকা 50 টাকা মতো শুধু প্রিন্টিং খরচ আর কি। আমার বাস ছাড়বে 11টায়, এখন বাজে 10:39, এখনো 20 মিনিট। তো বাসের জন্য অপেক্ষা করতে করতে আমাদের বাংলাদেশে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই আপনার বাসা কোথায় যেন? ওর বাসা হচ্ছে কক্সবাজার ডিস্ট্রিক্ট। কক্সবাজার ডিস্ট্রিক্ট। এসেছেন কতদিন হয়েছে এখানে? 5 দিন হয়েছে। 5 দিন। তো এখানে কার কাছে এসেছিলেন? এখন যাচ্ছেন কোথায় আবার? এখন যাচ্ছি মোয়ার। আর এখানে আসছিলেন কার কাছে? আসছিলাম আত্মীয় কাছে আসছিলাম। মানে দেখা করতে নাকি কাজের সন্ধানে এখানে এসেছিলেন? এমনি দেখা করতে আসছিলাম, দেখা করতে। ও আচ্ছা। না, অনেকে আছে আত্মীয়র কাছে আসে প্রথমত মানে কাজের সন্ধানে মূলত। না, আমি কাজের সন্ধান আসি। আচ্ছা, তো খুবই ভালো লাগলো ভাই, এটা খুবই অমায়িক। ইভেন অনেকে মানে ইতস্তত বোধ করে, জড়তা থাকে মানুষের সাথে কথা বলতে। তো সে জায়গায় ভাই অনেক মানে খোলামেলা আর কি, খোলামেলা স্বভাবের। তো অনেক কথা হলো ভাইয়ের সাথে। আমার বাস ছাড়বে 11টায়, ভাইয়ের বাস ছাড়বে 11:30-এ। তো আমার সময় হয়ে গেছে, আমি এখন উঠবো। তো ভাই ঠিক আছে, ভালো থাকবেন। মালয়েশিয়াতে যেহেতু আছেন, দেখা হবে ইনশাল্লাহ কোনো না কোনো ভাবে কোনো জায়গায়। ধন্যবাদ ভাই। সচরাচর মালয়েশিয়াতে আমি
বাসে তেমন লেট করতে আমি তেমন একটা দেখি না। আজ আমি যেই বাসে যাচ্ছি এটা হচ্ছে লং টাইম লেট করছে, প্রায় 15 মিনিটের অধিক সময় লেট করছে। So, দেখতে পাচ্ছেন গুলুমুলু টিকিট কাউন্টারে গুলুমুলু মানুষ বসে আছে। সামনে এটা আমার বাস, এটা হচ্ছে দোতলা বাস মনে হচ্ছে। আমার সিট হওয়ার কথা 4C, 4B, পাশে আছে 4C। প্রচুর মানুষ এখানে, আসলে সকলের প্রাইভেসিটা নষ্ট করা যাবে না, নিজের মতো করে কোনো এক জায়গায় বসে পড়তে হবে। এটা হচ্ছে বাসের অবহেলার পরিবেশ। সিটটাও অতটাও বেশি কমফোর্টেবল মনে হচ্ছে না আমার কাছে প্রিভিয়াস টাইমের তুলনায়। আমার ক্যাম্পাস থেকে আমি যাত্রা শুরু করেছিলাম রাত 10টায়, এখন ভোর 6টা বাজতে এখনো 15 মিনিট বাকি। টোটাল একটা লং জার্নি, ওইদিকে 2 ঘন্টা, এদিকে 6 ঘন্টা, সব মিলে প্রায় 8 ঘন্টার মতো একটা জার্নি শেষ করে আমি পৌঁছে গেলাম বাস স্টপ TBS। আমি হচ্ছে এখন গ্রাউন্ড ফ্লোরে আছি আর TBS এ। এখান থেকে অধিকাংশের যাত্রী, আপনারা যদি এই সাইডে লক্ষ্য করেন, যাত্রীরা সবাই এখানে বসে আছে। এখান থেকে ট্যাক্সি নেওয়া যেতে পারে। আমি গ্রাব অর্ডার দিচ্ছিলাম, বাট এখন প্রতিটা পদে পদে সমস্যা। সমস্যা মানে হচ্ছে গ্রাবের আগে এই সমস্যাটা আমি ফেস করি না, যে আমি ডিরেক্টলি গ্রাব অর্ডার দিলে গ্রাব চলে আসতো। এখন বলছে কি আমার পেমেন্ট মেথডটা চেঞ্জ করতে হবে, মানে আমার কোনো কার্ডের থ্রু এটা পেমেন্ট করতে হবে। তো আমার তো এমন কোনো কার্ড নাই আর কি, যেই কার্ডের থ্রুতে আমি এটা হচ্ছে পেমেন্ট করতে পারবো। ও আসলে বিজনেস এর ভিতরেও বিজনেস, এক গ্রাব বিজনেস, দেন গ্রাব বিজনেস এর ভিতরে আবার হচ্ছে কার্ড বিজনেস, সব মিলিয়ে হচ্ছে বিজনেস। খুবই কঠিন একটা বিষয়। এখন অপেক্ষা করছি, যদি গ্রাবে নর্মালি অর্ডার দেওয়া যায় তাহলে অর্ডার দিব, আদারওয়াইজ অল্টারনেটিভ একটা অপশন বসবে। তো সব মিলিয়ে প্রায় 8 ঘন্টার মতো জার্নি শেষ করে অবশেষে আসলাম। আসলে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, তো হেভি খাবার এই সকালবেলা খাওয়া অবশ্য উচিত না। আমি কাজ করি না, লেখাপড়াই করি। হ্যাঁ, So, এটার নাম হচ্ছে রুটি সানাই তেলুর, রাইট? রুটি তেলুর। তো তেলুর মানে হচ্ছে ডিম, আর রুটি তো আমরা জানি আমাদের বাংলাদেশি নাম পরাটা আর কি। সেটাই জাস্ট এটার ভিতরে একটা ডিম দিয়েছে, ওটাই ওই জন্য এটার নাম হয়েছে রুটি তেলুর। তো আমার সকালের নাস্তা করা শেষ। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে হচ্ছে জার্নিতে বাস কিছু স্টপে দাঁড়ায় আর কি, সেগুলো আপনাদেরকে দেখাতে চাইছিলাম, কারণ জায়গাগুলো খুবই মনোরম হয়। বাট আমার এই বাস ড্রাইভার, আমি যেই বাসে এসেছি এটা এমন জায়গায় দাঁড়িয়েছে, সেটা খুবই বিরক্তিকর ছিল। সো ওগুলা মানে আমার নিজেরই ভালো লাগে না, ওই জন্য দেখায় নাই। পরবর্তীতে চোখে ঘুম ছিল, ঘুমে আবার রাত কেটে গিয়েছে। আর নাসিকান্দারে এখানে এসে তো অনেক বাঙালি ভাইদেরকে পেলাম যারা অনেক ফ্রেন্ডলি আর কি। সো এখনো ভোর হয়নি সম্পূর্ণরূপে। আমি এসেছি আমার যে রিলেটিভের কাছে, ওনারা থাকে হচ্ছে ব্যাক সাইড, এই যে বিল্ডিং E2-তে থাকে। এখানে মেবি 18 তলায় না কত তলায় থাকে আর কি। সো ওনারা এসে আমাকে রিসিভ করবে, আমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করব। এই ছিল সব মিলে ভিডিও। আপনারা যারা বিশেষ করে মালয়েশিয়াতে অপরিচিত নতুন আসবেন, মালয়েশিয়ার খাবার আসলে আমরা বাঙালিরা এভাবে খেতে পারি না, কঠিন হয়ে যায়। বাট নাসিকান্দারের কিছু খাবার আছে যেটা বাঙালির সাথে খুবই যায় আর কি, বাঙালিরা ইজিলি খাইতে পারে। সো দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।